পেয়ার পদ্ধতিটা কি আসলে অ্যাকচুয়ালি আমি বুঝি না। পেয়ার পদ্ধতি সিস্টেমটা হলো এমপি ভাগ করে দেওয়া, সবাই পাবে আসন। আমাদের ভোট যদি সুষ্ঠু হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। আগামী জাতীয় নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সাধারণ ভোটার, যারা ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, তারা এই পদ্ধতি সম্বন্ধে কতটা জানে। আগামী নির্বাচনে একটা কথা আসতেছে, পিআর পদ্ধতির নির্বাচন হবে। এই বিষয়টা একটা ভোটার হিসেবে আপনি কতটা জানেন? আমি আসলে পেয়ার পদ্ধতিটা কি আসলে অ্যাকচুয়ালি আমি বুঝি না। না, আমি বুঝি না এটা। জি জানি। পেয়ার পদ্ধতি সিস্টেমটা হলো 30% ভোট পাওয়া, তো 80% পাইলো ওই হিসেবে তার এমপি ভাগ করে দেওয়া, সবাই পাবে আসন। আসলে এই বিষয়টা আমি বুঝি না। কি জানেন? পিয়ার পদ্ধতি হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসাবে নির্বাচন, যেটা বলা হয়, যেই দল নির্বাচনে ভোট বেশি পাবে ওই দল ক্ষমতায় যাবে। পিআর পদ্ধতিটা এটা বাংলাদেশের কাছে কিছুটা নতুন মনে হলেও আমি মনে করছি যে এটা বাংলাদেশের জন্য তেমন একটা সুযোগ বয়ে আনতে পারবে না। পিআর পদ্ধতিটা আমার পছন্দের, এতে সবার একটা অংশগ্রহণ থাকবে, কিন্তু আমরা জাতি হিসাবে সে যোগ্যতাটা অর্জন করিনি। এটা আসলে অধিকাংশ মানুষ এটা বোঝে না, আর যারা বোঝেন এটা তারা কখনো মানবে না। বিএনপি বড় একটা দল, তাদের পিআর তাদের জন্য সুবিধাজনক না। পিআর হলে তারা কম হইলেও 10 থেকে 15টা বা 20টা সিট তাদের মাইনাস হয়ে যাবে, এজন্য তারা চায় না। আমি বাবা এগুলো কিছু বুঝি না। বাকি ছোটখাটো দল যেগুলো আছে ওই দলগুলো পিআর করলে তাদের আসনটা বাড়বে। জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য যে যোগ্যতা দরকার, আমরা সেই যোগ্যতা আমরা জাতি হিসাবে অধিকাংশই অর্জন করতে পারিনি। অনেক ইসলামী দল চাচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন হোক। আপনারা যারা ভোটার তারা তো বোঝা জরুরি। আমার মনে ইনশাল্লাহ চেষ্টা করতেছে, যদি আসে তাতে ভালো হয়। কে আসে? ইসলামী দল তারা চেষ্টা করতেছে, আমরা কই ইসলামী দল ভালো দল আসুক। এই সময় পিআর পদ্ধতি আসলে জরুরি নাকি জরুরি না? যদি ইয়েস নো জানতে চাই। ইয়েস নোর অ্যান্সারটা আসলে আমি দিব না, কারণ দুইটা দিকই আছে, সুবিধাও আছে অসুবিধাও এখানে আছে। কিন্তু ধরেন আপনার এলাকায় একজন জিতলো, কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে অন্য এলাকার অন্য একজন প্রার্থী আপনার এলাকার এমপি হিসেবে দেওয়া হলো, আপনি তাকে মানবেন কিনা? এটা আসলে তো কেউ মানবে না, এটা সব বেশি বিএমপি হয় না। আগে তো ছিল যে ভোটে যে জিতছে সে পাস করছে, এটা হবে না। না, সেটা মানবো না কেন? যদি আমাদের ভোট যদি সুষ্ঠু হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। সেটা তো আসলে মেনে নেওয়ার কথা। নিজের যে আমি যাকে ভোট দিলাম সে যদি এমপি না হইতে পারে তাহলে তো আমার ভোট দেওয়ার কোনো সাফল্যতা আসে না, এটা আমি মনে করি। এগুলো হচ্ছে পিআর অনেক বড় বড় একটা সমস্যা। আবার ধরেন হচ্ছে এই স্বতন্ত্র প্রার্থী নিয়ে আরেকটা ঝামেলা আছে। স্বতন্ত্র প্রার্থী তাহলে কিভাবে? এটা তো অবশ্যই নাম বলা, এটা তো হ্যাঁ, এটা একটা সমস্যা যে আমি একজনকে ভোট দিচ্ছি কিন্তু হয়ে যাচ্ছে অন্য। বিএনপি সহ তার সমমনা দলগুলো দাবি করছে যে পিআর পদ্ধতির নির্বাচন হলে আপনি ভোট দিবেন একজনকে, কিন্তু আপনার এলাকায় এমপি হয়ে যেতে পারে অন্য এলাকার অন্য কোনো প্রার্থী। আবার যে এমপি হলো তার দলের জনপ্রিয়তা আপনার এলাকায় একেবারে কম হতে পারে। অন্যদিকে যারা পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে তারা বলছে যে পিআর পদ্ধতির নির্বাচন হলে সংসদে ছোট যে দলগুলো তারও প্রতিনিধিত্ব বাড়ে এবং একটা জাতীয় সরকারের মতো গঠন হবে। আপনার যদি মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি জরুরি বা পিআর পদ্ধতি দরকার, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন।